মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার ১২শ অধ্যায় ভক্তিযোগ ২য় পর্ব। এর আগে আমরা জানতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমাতে মন স্থির করো, না পারলে অভ্যাস যোগ করো, তা না পারলে সমস্ত কর্মফল ত্যাগ করো। এখন বলছেন যে অভ্যাস থেকে জ্ঞান, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল বা ত্যাগ শ্রেষ্ঠ। তাই ১২ নম্বর শ্লোকে বলছেন, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসজ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে, ধ্যানাৎ কর্মফল ত্যাগঃ ত্যাগাৎ শান্তি অনন্তরম। অর্থাৎ অভ্যাস যোগের থেকে জ্ঞান শ্রেষ্ঠ, শাস্ত্র জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগের দ্বারা অচিরেই তুমি শান্তি লাভ করবে। এখানে অভ্যাস, ধ্যান ও জ্ঞান এই ৪ প্রকার সাধনের কথা বলা হয়েছে। প্রধানত আত্মসমর্পণ না থাকলে কোনো প্রণালীই উপযুক্ত হবে না। সাংসারিক ভোগ যতক্ষণ সুখদায়ক মনে হবে ততক্ষণ সাধনে কোনো অগ্রগতি হবে না। এরপরে বলছেন যে সিদ্ধ ভক্তের লক্ষণ কি কি? অদেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ, নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখ ক্ষমী। অর্থাৎ সর্বপ্রাণীতে দেশ শূন্য মানে হিংসা শূন্য, সকলের বন্ধু, দয়ালু ও নির্মম অহংকার বর্জিত, সুখে দুঃখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল হতে হবে। পরে বলছেন, সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনঃ বুদ্ধি মদ্ভক্ত সে মে প্রিয়। অর্থাৎ যিনি সদা সন্তুষ্ট, সংযত স্বভাব, দৃঢ়চেতা এবং আমাতেই মন ও বুদ্ধি অর্পণ করে, সেই আমার ভক্ত, সেই আমার সবচেয়ে প্রিয়। যস্মাৎ ন উদ্বিজতে লোকো লোকাৎ ন উদ্বিজতে চায়ঃ, হর্ষ অমর্ষ ভয় উদ্বেগৈ মুক্ত স চ মে প্রিয়ঃ। অর্থাৎ যাহা হতে কোনো প্রাণী উদ্বিগ্ন হয় না, যাকে দেখে কোনো প্রাণী উদ্বিগ্ন হয় না, বা কোনো প্রাণী থেকে যিনি উদ্বিগ্ন নিজে হন না, যিনি হর্ষ অমর্ষ ঈর্ষা ভয় উদ্বেগ হতে মুক্ত, তিনিই আমার প্রিয় ভক্ত। অনপেক্ষ শুচিঃ দক্ষ উদাসীন গত ব্যথ, সর্ব আরম্ভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়া। যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, ব্যথা বর্জিত ও নতুন কর্মারম্ভ বর্জন করেছেন, এরূপ ভক্তই আমার প্রিয়। যো ন হস্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি, শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান যঃ স মে প্রিয়ঃ। যিনি কখনো আনন্দিতও হন না, আবার রাগও করেন না, আবার শোকও করেন না, আকাঙ্ক্ষাও করেন না। শুভাশুভ বা পাপ পুণ্যে ত্যাগী ভক্তিমান যিনি, তিনিই আমার প্রিয়। সমশত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয়, শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা। যারা শত্রু ও বন্ধু, কেউ মান দিলেও যেমন, কেউ অপমান করলেও তেমনি, শীতে গ্রীষ্মে সমান, দুঃখ পেলেও যেমন, সুখ পেলেও সেই সমবুদ্ধি, সেই আসক্ত ত্যাগী মানুষই আমার প্রিয়। তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ, অনিকেত স্থিরম মতিঃ ভক্তিমান মে প্রিয় নারঃ। নিন্দায় প্রশংসায় সমভাব মৌনী, যৎকিঞ্চিৎ লাভে পরিতুষ্ট, নির্দিষ্ট বাসস্থানহীন, যার কোনো নির্দিষ্ট বাস নেই, স্থির বুদ্ধি ভক্তিযুক্ত ব্যক্তি আমার প্রিয়। যেতু ধর্ম অমৃত ইদং যথা উত্তম পর্যুপাসতে, শ্রদ্ধানং মৎপরমা ভক্তা তে অতীব মে প্রিয়া। যা আমার প্রতি শ্রদ্ধাশীল, আমাকে ঈশ্বর বলে ভাবে, উক্ত প্রকার এই অমৃততুল্য ধর্মাচরণ করে থাকেন, সেই ভক্তই আমার অতীব প্রিয়। এখানে বিকার বলছেন 4টি,
হর্ষ বা আনন্দিত, দেশ বা হিংসা, রাগ এবং শোক। এখানে শুভাশুভ পরিত্যাগী বলতে কি বলতে চেয়েছেন? না কামনা, মমতা, আসক্তি ত্যাগ করে যিনি কর্ম করেন। শীত উষ্ণ মানে হঠাৎ ঠান্ডা গরম, এখানে সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ে সমান থাকেন। সুখ দুঃখ বলতে অনুকূল প্রতিকূল পরিস্থিতিও সে সমভাবে থাকেন। সঙ্গ বিবর্জিত কাকে বলছেন? না প্রাণী ও পদার্থের আসক্তি থেকে দূরে থাকা। অনিকেত মানে গৃহস্থই হোক আর সাধুই হোক, নিজ বাসস্থানের প্রতি বিন্দুমাত্র আসক্তি যার নেই, তিনি ভগবানের প্রিয়। স্থিরমতি মানে না ঈশ্বর তত্ত্বজ্ঞানের থেকে কোনো অবস্থাতেই বিচলিত তিনি হন না। ধর্ম অমৃত, তিনি এই ধর্মরূপগুলিকে ধর্মাবৃত বলেছেন।